যার 8 মাসের একটা শিশু সন্তান রয়েছে, যার নবপরিণীতা একজন স্ত্রী রয়েছে, যার আপনজন রয়েছে, এই 8 মাসের শিশু সন্তানের মাথার উপর থেকে পিতৃ স্নেহটাকে, এই পিতৃ ছায়াটাকে সরিয়ে দেওয়ার মতো বর্বর চিন্তা একজন নবপরিণীতা, একজন তরুণী, একটা তরুণী মেয়ের জীবন থেকে, তার স্বামীর সোহাগ থেকে তাকে বঞ্চিত করার মতো এই নৃশংস চিন্তা, এই ভয়াবহ বর্বর চিন্তা যেই সমাজ করতে পারে, যেই সমাজের মানুষগুলো করতে পারে, যেই সমাজের হায়ার এডুকেটেড এই খুনি একটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী, তোমরা যেই সমাজকে সভ্য সমাজ বলো, তোমরা যেই সমাজকে উন্নত সমাজ বলো, আমি সেই সমাজকে বর্বর, অসংখ্য আর জঙ্গলি সমাজ বলতে চাই। মুহতারাম হাজিরিন, ঘটনা শুধু একটা আলোচনায় এসেছে, পত্র পত্রিকার মিডিয়ায় শুধুমাত্র একটা ঘটনা আলোচিত হয়েছে। ওসমান হাদির মতো একজন আলোচিত ব্যক্তিকে, জনপ্রিয় ব্যক্তিকে হত্যা করার কারণে বিষয়টা লাইমলাইটে এসেছে, আলোচনা এসেছে। অসংখ্য অগণিত হত্যাকাণ্ড প্রতিনিয়ত ঘটছে। 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত যারা ভালো, তুলনামূলকভাবে এই সমাজের যেই দল, যেই অংশটা তুলনামূলকভাবে ভালো বিবেচনা করা হয়, তারা শুধুমাত্র অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে, শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে, আধিপত্যের লড়াইয়ে কতগুলো মায়ের কল খালি হয়েছে, কতগুলো সন্তান ইতিম হয়েছে, আমার কতগুলো বোন বৈধব্যের এই ভয়াল ছবলে তারা আক্রান্ত হয়েছে, তার পরিসংখ্যান যদি করা হয়, এই সমাজকে মানুষের সমাজ বলার চেয়ে একটি বর্বরতার সমাজ বলাই অধিক যুক্তিযুক্ত হয়। মুহতারাম হাজিরিন, বলতে চাই, আবার নতুন করে সেই জাহেলিয়াত সমাজকে গ্রাস করতে উদ্যত হয়েছে। এই জাহেলিয়াত থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটা সমাজ বিপ্লবের মধ্য দিয়ে, একটি বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে সোনালী সমাজ কায়েম করেছিলেন, আজ যদি আবারও আমরা চাই যে আমাদের এই সমাজটাকে আমরা পরিবর্তন করব, আমরা আবার সেই সোনার মদিনার সুন্দর সোনালী সমাজের এই পরিবেশ আমরা আমাদের সোনালী সুন্দর এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপহার দিতে যদি চাই, আল্লাহর কসম খেয়ে বলি, there is no alternative way, বিকল্প কোনো রাস্তা নাই। তোমাকে আল্লাহর পয়গম্বরের আদর্শের কাছে আসতে হবে, তোমাকে সেই সোনার মদিনার সভ্য সমাজ থেকেই তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রশ্ন হলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইনকিলাব, এই বিপ্লব, এই পরিবর্তন কিভাবে এনেছিলেন? আল্লাহর নবীর কাছে এমন কি জীবন কাঠি ছিল যার ছোঁয়ায়, জাদুকরী ছোঁয়ায় এইরকম একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছিল? কোরআনে কারীমের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সেই বৈপ্লবিক কর্মসূচিটি ধাপে ধাপে তিনি কিভাবে স্টেপ বাই স্টেপ সেই বর্বর সমাজটাকে সুন্দর সমাজে পরিণত করলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ বলেন যে তিনি নিরক্ষর, অশিক্ষিত, মূর্খ মানুষদের কাছে একজন রাসূল প্রেরণ করলেন। রাসূলাম মিনহুম, সেই অশিক্ষিত, মূর্খ, একটি পশ্চাৎপর বেদুইন মরু সভ্যতার একটি জাতির মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত একজন রাসূল প্রেরণ করলেন। সেই রাসূল 4 দফা কর্মসূচি নিয়ে আল্লাহর পক্ষ থেকে আগমন করলেন। কয় দফা কর্মসূচি?
নম্বর কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াতে কিতাবুল্লাহ। 2 নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাবুল্লাহ। 3 নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত। 4 নম্বর কর্মসূচি ছিল তাজকিয়া। তিলাওয়াতে কিতাবুল্লাহ, তালিমে কিতাবুল্লাহ, হিকমতু কিতাবিল্লাহ, আত-তাজকিয়াতু বিকিতাবিল্লাহ। 4 কর্মসূচির মাধ্যমে সেই বর্বর অসভ্য মানুষগুলোকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষে পরিণত করেছিলেন। জাহেলি যুগকে তিনি আলোকিত যুগে রূপান্তরিত করেছিলেন। 4টা কাজ, আলোচনা তো লম্বা করবো না, 4টা কাজের ছোট্ট ছোট্ট একটু বিশ্লেষণ করে কিভাবে আল্লাহ নবী কাজগুলো করেছিলেন এবং এই 4 কাজের ধাপগুলো বর্ণনা করে একটা উপসংহার টেনে আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বুনিয়াদি কর্মসূচি, আল্লাহ নবী যে বিপ্লব করেছিলেন, সেই বিপ্লবের ভিত, সেই বিপ্লবের বুনিয়াদ ছিল তিলাওয়াতু কিতাবিল্লাহ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ নবী উম্মতের ঘরে ঘরে কোরআনে কারীমের তিলাওয়াতের গুঞ্জরণ তুলেছিলেন। ঘরগুলো থেকে নারী আর পুরুষরা কোরআনের তিলাওয়াত করত। ঘরের শিশুরা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে মায়ের বুকের দুধ ছাড়ার পরেই তারা আল্লাহর কিতাবের তিলাওয়াত শিখতে আরম্ভ করত। বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, শিশু কিশোর, এমনকি একেবারে সদ্য নবজাতক কিছুদিন পরেই যখন তার মুখে কথা ফুটত, তখন তার মুখের কথায়, মুখের ভাষায় আল্লাহর কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াতে কিতাবুল্লাহ, এটা ইসলামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এবং সবচেয়ে বুনিয়াদি বৈপ্লবিক কর্মসূচি। এটা খুব ভালো করে বুঝতে হবে। আমরা অনেকে কোরআনে কারীমের তেলাওয়াতকে একটা মামুলি বিষয় মনে করি। আমরা মনে করি 8-10টা কিতাব যেরকম পড়া, কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআন পড়া, এটাও এরকম একটা পড়া। অনেকে আবার এক ধাপ অগ্রসর হয়ে এটাও বলে যে কোরআনে কারীম না বুঝে পড়লে কি লাভ, এটা শুধুমাত্র তোতা পাখির মতো রটনা করলে লাভ আছে কোনো? মুহতারাম হাজিরিন, যারা এরকম কথা বলে তারা মূলত আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াতের যে সত্যিকার পাওয়ার এবং তার শক্তি সম্পর্কে অজ্ঞ, জানে না। কোরআন আর 10টা কিতাবের মতো নয়, মানুষের লেখা কোনো গ্রন্থের মতো নয়। তুমি কাব্য গ্রন্থ না বুঝে পড়লে কবিতার মর্মার্থ তুমি বুঝবে না। গল্পের বই না বুঝে পড়লে গল্পের স্বাদ তুমি পাবে না। উপন্যাসের বই না বুঝে পড়লে উপন্যাসের চরিত্রগুলোকে তুমি ধারণ করতে পারবে না। কোন দর্শন শাস্ত্রের বই না বুঝে পড়লে দার্শনিক হতে পারবে না। তুমি সায়েন্সের বই, মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়লে ডাক্তারি বিদ্যার কিছুই তুমি বুঝতে পারবে না। যে কোনো ইঞ্জিনিয়ারিং এর বই না বুঝে পড়লে ইঞ্জিনিয়ারিং শাস্ত্র সম্পর্কে তোমার কোনো নলেজ হবে না, কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। দুনিয়ার সব গ্রন্থ সম্পর্কে এই কথা বলা যায় যে না বুঝে পড়লে কোনো লাভ নাই, এক্সেপ্ট আল কোরআনুল কারীম। কোরআন এমন এক কিতাব, বুঝে পড়লে যেমন লাভ আছে, না বুঝে পড়লেও কোরআন মানুষের হৃদয়ের মধ্যে তার অ্যাকশন এবং তার ক্রিয়া সে করতেই থাকে।